হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছে সবাই? আজকে কথা বলবো ক্যানভা নিয়ে। তো আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পর ক্যানভা লিখে সার্চ করব। সার্চ করার পর এটা ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা ওপেন করব। ওপেন করার পরে দেন এখানে জিমেল বা ফেসবুক দিয়ে কানেক্ট চাইবে। আমরা জিমেল বসাই দিলাম আমি, তোমরা তোমাদের মন মতো বসাই দিতে পারো। দেন এখন আমি স্টুডেন্ট সিলেক্ট করব। স্টুডেন্ট সিলেক্ট করার পর আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি ইউনিভার্সিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন তোমরা যেটা মন মতো দিয়ে দিবা, ঠিক আছে? তো আইডিটা কিন্তু ওকে হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কাজ কিভাবে করবেন, টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আমি আন্ডারলাইন করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যাওয়ার পর উপরে সার্চ বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় আপনি লিখবেন হলো গিয়া, এইখানে আপনি সার্চ করবেন পোস্টার, ঠিক আছে? পোস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেন এরকম আসবে। তো আমার নেট প্রবলেম, ঠিক আছে? তো আসার পরে প্রো ভার্সন যেগুলো আছে এগুলো আপনারা পারবেন না, ঠিক আছে? এগুলো ইউজ করতে গেলে আপনার টাকা লাগবে, কিনতে হবে ওগুলো, ঠিক আছে? তো যারা এগুলা কিনবে তারাই শুধু পারবে। তো এগুলো আমাদের কেনার দরকার নাই, আমরা প্রো ছাড়া যেটা আছে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখানে যা আছে সবগুলো আমরা ডিলিট করে দেব। ডিবি নেম, ঠিক আছে? নেম ডিবি সবগুলো আমরা ডিলিট করে দেব। এখানে যা আছে ডিবি নাম সবগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন করে এডিট করব, ঠিক আছে? তো আমি কিভাবে ডিলিট করি আপনারা লক্ষ্য করেন। এখন আমি এলিমেন্টসে ক্লিক করব। আমি মার্ক করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি মার্ক করে দেবো, ঠিক আছে? তোমরা ভালো করে খেয়াল করো। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর সার্চ বাটনে আমরা ক্লিক করব। এখন আমরা সার্চ করব সার্কেল ফ্রম লেখার পর, ঠিক আছে, এরকম আসবে। আসার পরে আমরা একটা ওই যে দেখো আমি কোনটা সিলেক্ট করি, ঠিক আছে? তো একটা সিলেক্ট করব এখান থেকে। ধরো এটা আমি সিলেক্ট করে নিলাম, আন্ডারলাইন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এইটা এখন আমি ভালো করে অ্যাডজাস্ট করে নেব এই মূল বৃত্তটার ভিতরে, ঠিক আছে? আমার মতো দেখো এই যে, হ্যাঁ, দুই কর্নারে দেখতে পাচ্ছ এই ফোটা এগুলাতে টাচ করে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে? তোমরাও নিতে পারবা। এগুলাতে টাচ করে আমি একদম সুন্দর, একদম পারফেক্টলি আমি অ্যাডজাস্ট করব। আবার চলে যাবে অ্যানিমেটসে চলে যাওয়ার পর এখানে আমরা আবার সার্চ বাটনে গিয়ে আবার সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সার্চ করব। এখানে সার্চ করব বিজনেসম্যান, ঠিক আছে? তো বিজনেসম্যান লেখো, ঠিক আছে? লেখার পরে সার্চ করার পরে দেখবা এখানে আমার নেট প্রবলেম, অনেকগুলো ম্যান আসবে, ঠিক আছে? তো আমরা রিয়েল যেগুলো এগুলো নেব, গ্রাফিক্স নিব না। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করব, তোমরাও তোমাদের মন মতো সিলেক্ট করে নিবা। এখন আমি ওই বৃত্তটার ভিতরে আমি ছবিটা বসিয়ে রাখবো। ক্লিয়ার? আবার চলে যাবো অ্যানিমেটসে যাওয়ার পর সার্চ বাটনে যাব। সার্চ বাটনে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব। সার্কেল ফ্রমে যাওয়ার পর আমি আরেকটা এখন এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা একটু ছোট করব, একদমই ছোট করবেন না আপনারা, মাঝারি সাইজ রাখবেন। ক্লিয়ার? আমি সাইড এটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা অ্যাডজাস্ট করে আমি মন মতো এটা স্ক্রল করে নিচ্ছি। অ্যাডজাস্ট হওয়ার পর আমরা ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর আমাদের কোম্পানি যে ডিবিটা আছে, মানে লোগো, ওই লোগোটা নেওয়ার পর আমরা যেভাবে ফটো সাবমিট করছি এই বৃত্তর ভিতরে, সেমভাবে আমরা ওই জায়গায় আমাদের কোম্পানির লোগোটা সাবমিট করব, ঠিক আছে? সাবমিট করার পর আমার যদি ওই সময় নেট প্রবলেম ছিল, আমি ভালোভাবে রেকর্ড করতে পারি নাই। এরপর আপনারা ভাবতেছেন যে এখানে লেখাটা কিভাবে আসলো না। তো আগে এটাকে খেয়াল করেন আমি লেখাটা কিভাবে আসছে আমি আপনাদেরকে পরে বুঝায় বলতেছি। ভালোভাবে লক্ষ্য করেন, লেখাটা 3 লাইনে রাখবেন, 1 লাইনে রাখবেন না। তো লেখার কালারটা আমার এখানে ভালোভাবে ম্যাচিং হইতেছে না, আমরা কালারটা চেঞ্জ করব, ঠিক আছে? জাস্ট ওয়াও, কালারটা অনেক ভালো একটা লুক দিছে, ঠিক আছে? তো এখন আমি এই কালারটা রাখবো। রাখার পর এখন লেখাটা আনলাম কিভাবে, তাই না? আপনাদের মনে একটাই প্রশ্ন। টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে অ্যাড এ হ্যান্ডিং, এখানে ক্লিক করার পরে ওইটা উপরে আসবে। আসার পরে ওইখানে আপনি চাপ দিবেন, ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি কিবোর্ডে আমি কপি করে রাখছি, এটা এখানে পেস্ট করে দেব। ভিডিওটা আমার নয়, আমার টিচার আপু আমাকে ক্লাস নিচ্ছিল, ওইখান থেকে আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি আপনাদের যেন আমি পরবর্তীতে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি, যেন আমার কোনো জায়গায় প্রবলেম হলে আমি ভিডিওটা দেখে সলভ করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পেজ হলে ফলো করুন।